আসসালামু আলাইকুম। আমরা কিভাবে ডলার এড করব? ডলার এড করার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমরা 3 লাইনস এ ক্লিক করব। আর আপনাদেরকে সব মাধ্যমে আপনারা বিদেশ থেকেও কিভাবে ডলার এড করবেন, বাংলাদেশ থেকে কিভাবে ডলার এড করবেন সবকিছু এই ভিডিওতে দেখাবো। তাই কেউ স্কিপ করবেন না এবং পার্সোনাল এর মাধ্যমে কিভাবে করবেন A to Z। যেহেতু আমরা প্রথমত আপনাদেরকে মার্চেন্ট পেমেন্টের মাধ্যমে দেখাবো। আপনারা দেখেন মার্চেন্টের মাধ্যমে হচ্ছে আপনারা $1 না সরি 0.2 সেন্ট অর্থাৎ ৳26 হলে এড করতে পারবেন। আর বিকাশের মাধ্যমে আপনারা মানে বিকাশ যেখানে এখানে আপনার নগদও আছে। আপনারা এখানে পার্সোনালের মাধ্যমে মিনিমাম $1 হলে ডিপোজিট করতে পারবেন। যেহেতু আপনাদের বিকাশ পেমেন্টের মাধ্যমে আমি $1 এড করে দেখাচ্ছি। আপনারা এখানে বিডি অ্যামাউন্টের ঘরে ৳130 লিখতে পারেন বা আপনারা ডলার অ্যামাউন্টে এড করতে চাইলে এখানে $1 লিখতে পারেন কাস্টম অ্যামাউন্টের ঘরে। আমি অ্যামাউন্ট দিয়ে এড ফান্ডে ক্লিক করছি। এড ফান্ডে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখবেন আপনারা যারা বাইরের দেশ থেকে পেমেন্ট করতে যাচ্ছেন তারা কার্ড, এম ব্যাংকিং, নেট ব্যাংকিং আপনারা যেকোনো মাধ্যমে এখান থেকে ব্যালেন্স এড করতে পারেন। আমি আপনাদেরকে এখন একটা বিষয় ক্লিয়ার করি। আপনি যেহেতু এখানে আমরা বাংলাদেশে পেমেন্ট করতে যাচ্ছি, আমরা বিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারি, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারি। কাঙ্ক্ষিত আপনি পেমেন্টে ক্লিক করার পরে যদি আপনি নগদের মাধ্যমেও পেমেন্ট করতে চান, সেম নগদ নাম্বার বসাবেন, নগদ একটা ওটিপি যাবে। যেভাবে আপনারা ট্রেনের টিকিট কাটেন বা দারাজে পেমেন্ট করেন, সেম একইভাবে। এখানে আমাদের নাম্বার দিলে কি কোনো প্রবলেম হবে? না। এটা হচ্ছে বিকাশের আপনার অফিসিয়ালি, ঠিক আছে? এখানে কোনো সমস্যা হবে না। আপনাদের আমি ভালোভাবে দেখাইয়া দিচ্ছি। এখানে আপনার হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, ঠিক আছে? সেই ওটিপিটা এখানে বসাবেন। যেহেতু আমার ফোনে একটা ওটিপি গেছে 27, 28, 23 এটাতে আপনি কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর আপনার ফোনের যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটি সেই পিন নাম্বার দিয়ে দিবেন। এখান থেকে আপনি উঠবেন না। যদি উঠে যান সমস্যা হতে পারে। আপনি এখান থেকে কোনো দিকেই স্ক্রল করবেন না। আপনাকে একা, একা রিটার্ন নিয়ে যাবে। দেখেন আমার অলরেডি কিন্তু ব্যালেন্স এড হয়ে গেছে। দেখেন পেড সাকসেসফুল। আপনি নিচে গেলে ট্রানজাকশন হিস্টরি দেখতে পাবেন। আমার ডলার অলরেডি এড ডান। ঠিক আছে? যেহেতু আমার ডলার এড হয়ে গেছে আমরা এখান থেকে অর্ডার করতে পারবো। যদি আমাদের কিছু প্রবলেম হতো তাহলে আমরা সাপোর্ট টিকিট থেকে সলিউশন নিতাম। আপনাদের বুঝাই দিই যদি ট্রানজাকশন বা কোনো ইস্যু হয় আপনাদের ট্রানজাকশন সিলেক্ট করবেন এখান থেকে আপনারা সলিউশন নিতে পারবেন। আবার আপনাদের দেখাই দিই যারা বিদেশ থেকে অ্যাড করতে যাচ্ছেন তারা বিকাশ পার্সোনালের মাধ্যমে অ্যাড করতে পারেন বা আপনারা তাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তাদের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাড করতে পারেন। আপনাদের বিকাশ পার্সোনালের মাধ্যমে দেখাই। এখানে দেখেন নগদও রয়েছে, রকেটও রয়েছে পার্সোনালের মাধ্যমে। আপনারা এর মাধ্যমে অ্যাড করতে পারবেন। এখানে আপনাদের পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করে এখানে ট্রানজাকশন আইডি বসালে হয়ে যাবে। তারপর রয়েছে আপনার বাইন্যান্স, যারা বাইন্যান্সের মাধ্যমে ডলার অ্যাড করতে পারবেন। এখানে আপনারা $1 বসায় অ্যাড ফান্ডে ক্লিক করলে আপনারা এখানে কপি সেকশন পাবেন। এটা কপি করে কনফার্মে ক্লিক করলে আপনাদের হচ্ছে অর্ডার আইডি পাবেন। মানে বাইন্যান্স ভেরিতে পাঠানোর পর তারপর আপনারা ভেরিফাই ক্লিক করে এখানে ডান দিয়ে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে। এভাবে আপনারা সবাই পেমেন্ট করে